স্বপ্ন যদি হয় আকাশচুম্বী, সফলতা কিন্তু একদিন ধরা দেবেই। প্রিয় দর্শক, আমি অবস্থান করতেছি আমার ক্ষুদ্র প্রতিষ্ঠান বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি। তো এইটা আপনারা জানেন, কিন্তু আমি এর আগেও আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি, আমি কিন্তু প্রতিষ্ঠাতা পরিচালক। তো আমি আপনারা জানেন একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আমি কিন্তু এই স্কুলের পাশাপাশি কৃষি প্রজেক্ট নিয়েও কাজ করি। আমি আমার বিভিন্ন প্রজেক্ট তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, তো আপনারা যারা নতুন কিছু করতে চান, উদ্যোক্তা হতে চান, চিন্তার মধ্যে থেকে লাভ নেই। বাস্তবে রূপ দিতে হলে আপনাকে শুরু করতে হবে। অল্প দিয়ে শুরু করেন, একদিন অবশ্যই সেটা অনেক বড় কিছু হয়ে যাবে আর কি। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি মূলত আপনাদের সবসময় অন্যের প্রতিবেদনগুলো তুলে ধরি, সফল উদ্যোক্তাদের গল্পগুলো তুলে ধরি। আজকে মূলত আমি আমার নিজের প্রজেক্টে আপনাদের দেখাবো। এর আগে আমি একটু দেখাইছি তো আসলে আমি কিভাবে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে পেরেছি। আমি এই যে দাঁড়িয়ে আছি বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি, আমাদের একটু প্রাইভেট স্কুল এটা। তো এটার প্রতিষ্ঠাতা পরিচালক আমি। 2022 সালে এটা যাত্রা শুরু হলেও খুব অল্প সময়ের ব্যবধানে আজকে আমাদের প্রতিষ্ঠানটি কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে চলে আসছে আপনাদের দোয়া ও মেহরবানিতে। তো এখন ব্যাপারটা হলো যে যারা উদ্যোক্তা হতে চান, যারা কিছু করতে চান, যারা লেখাপড়া শিখে বাসায় বসে আছেন, চিন্তা করছেন যে কিছু করবেন বা কর্মসংস্থান পাচ্ছেন না, আমি তাদের উদ্দেশ্যে আজকে আমার প্রতিবেদনটি তৈরি করেছি। তো মূলত আপনি যদি বাসায় বসে থাকেন, কল্পনার মধ্যে থাকেন, আপনি জীবনেও কোনো কিছুই করতে পারবেন না। আপনাকে কল্পনা থেকে বের হয়ে আসতে হবে, বাস্তবে শুরু করতে হবে, তাহলেই কিন্তু আপনি একদিন সফলতার মুখ দেখতে পাবেন। তো যারা উদ্যোক্তা হতে চান, আপনারা কিন্তু এলাকায় এরকম একটা প্রাইভেট স্কুল করতে পারেন। তো আজকে যে আমি স্কুলে অবস্থান করছি, এটা আমাদের কিন্তু মাত্র 3 বছরের ব্যবধানে প্রায় 400 স্টুডেন্ট হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়ে গেছে আর কি, একটু কম আছে। আমরা কিন্তু এখানে ধর্মীয় এবং শিক্ষার পাশাপাশি একাডেমিক শিক্ষা দিয়ে থাকি। তো এই ধর্মীয় শিক্ষা এবং একাডেমিক শিক্ষার সমন্বয়ে আমরা চেষ্টা করি একজন মানবিক গুণসম্পন্ন মানুষ তৈরি করার জন্য। সবথেকে মজার বিষয় কি জানেন, আমি যদি একটা জব করতাম তাহলে কিন্তু দেখেন আমি কিন্তু 18-20 হাজার বা 25,000 টাকা স্যালারি পেতাম, খেয়ে পরে কোনো রকম সংসার নিয়ে জীবনযাপন করতে পারতাম। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমার ইচ্ছে ছিল যে আমি জব করব না, আমি জব আরও 10 জনকে দেবো। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু সেটা পেরেছি। আমার এখানে কিন্তু প্রায় 10-12 জনের মতো স্টাফ এখন কর্মরত রয়েছে। প্রত্যেকে কিন্তু আমার এখান থেকে কর্মসংস্থান করে এতটুকু হলেও তারা উপকৃত হচ্ছে, পরিবারের মুখে হাত তুলে দিচ্ছে। তো আমি চেষ্টা করেছি এবং আমি মনে হয় পেরেছি যে কিছুটা হলেও কয়েকটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর কি। তো আসলে আপনারা যারা এরকম উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা হওয়া কিন্তু খুব সহজ, আবার অনেক কঠিন। এটা আপনার আগে মেন্টালি স্যাটিসফ্যাকশন দরকার যে আপনি কি চান। আসলে চাকরির বিষয়টা হলো কি, যে যারা একটা নিয়ম মেনে জীবনযাপন করতে চান কিন্তু সিকিউরিটি চান, যে আমি একটা নিয়ম মেনে জীবনযাপন করব, একটা সিকিউরিটি, তার ক্ষেত্রে চাকরি করাটা বেটার। আর যারা মনে করেন যে না, নিজে কিছু করে দেখাবেন, সমাজের বা দেশের জন্য কিছু করতে চান, তাদের জন্য চাকরি কখনোই এটা ভালো হবে না। তো আমি যদি চাকরি করতাম, আমি কিন্তু কখনো এই শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে করতে পারতাম না এবং এতগুলো মানুষের কর্মসংস্থান এখানে কিন্তু সৃষ্টি করতে পারতাম না। তো আমি চেষ্টা করেছি, আমি অনেকটা সফল হতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন যে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমি কিন্তু আমার মাছ চাষ রয়েছে, গরু পালন করি আমি, এবং আমি এই কৃষির প্রতি আমার ছোটোবেলা থেকে এই ভালোবাসা বা প্রেম। তো আমি এই মূলত ক্যাটফিশ জাতীয় মাছ বেশি চাষ করি, শিং মাছ চাষ করি। তো এই শিং মাছ আমি অনেক প্রতিবেদন আপনাদের দিয়েছি, কিভাবে চাষাবাদ করি, কিভাবে আমি আমার কৃষি প্রজেক্টগুলো পরিচালনা করি, আমি কিন্তু এগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় দর্শক। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন শুধু টাকার চিন্তা করবেন, তাহলে আপনি কিছু করতে পারবেন না। টাকা ইনকামের জন্য আপনাকে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি কিন্তু যখন এই প্রতিষ্ঠান দিয়েছি, তখন কিন্তু হাতে কোনো অল্প কিছু 25-30টা বাচ্চা নিয়ে শুরু করেছিলাম। তখন কিন্তু অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেক কষ্ট করেছি। 1-2 বছর কিন্তু এখানে কোনো টাকা পয়সা আমি পাই নাই, আমি কিন্তু নিজেও ওখান থেকে টাকা নিতে পারি নাই। তো পরবর্তীতে ধীরে ধীরে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। আসলে এই যে ত্যাগটা মাঝখানে করতে পারছি, এই জন্যই কিন্তু এটা হয়েছে। যারা উদ্যোক্তা হতে চান, শুরুতেই আপনার আহামরি স্বপ্ন যদি দেখেন যে আমি উদ্যোক্তা হব, একটা গরুর খামার করব, পরের দিন থেকে আমার ওখানে
2 লাখ টাকা 50,000 টাকা করে মাসে কামাই হবে, এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। আপনাকে শুরু করতে হবে, লস দিতে হবে, লস দিয়ে কিন্তু ভালো কিছু শিখতে হবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের বলতে চাই, যারা আপনাদের এলাকায় যারা শিক্ষিত যুবক বেকার বসে আছেন, শিক্ষার মান ডেভেলপমেন্ট করতে চান, এলাকায় ভালো স্কুল নেই, আমাদের মতো প্রাইভেট স্কুল করতে পারেন। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব, বিভিন্ন পরামর্শ দিতে পারবো, আপনাদের কারিকুলাম বা যা কিছু লাগে টোটাল কথা। আমি যারা নতুন উদ্যোক্তা তাদের সবসময় তাদের জন্য পাশে রয়েছি, সাথে রয়েছি। আপনারা শুরু করেন এবং অবশ্যই চেষ্টা করবেন সবসময় শিক্ষার মানটা ভালো রাখার জন্য। এবং যে কাজই করেন আপনি শিক্ষা প্রতিষ্ঠান করেন আর যে প্রতিষ্ঠানই করেন, আপনাকে সততার সাথে সেটা পরিচালনা করতে হবে। আপনি মানুষের মনে একটা জায়গা করে নিতে হবে, দেন তাহলে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান করা সম্ভব। তো আমার এই প্রতিষ্ঠানে আমার শিক্ষকরা কিন্তু খুব আন্তরিকতার সাথে বাচ্চাদের কিন্তু লেখাপড়া করায়। তারা কিন্তু এখানে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আপনার যে একাডেমিক শিক্ষা সেটাও কিন্তু সবসময় বাচ্চাদের দান করে। এবং আমরা কিন্তু ব্যতিক্রম, আমরা এত অল্প সময় কেন গেইন করতে পারছি? আমরা ব্যতিক্রম কোথায়? যে আমরা অন্যান্যদের দিক থেকে একটু লেটেস্ট। আমরা চেষ্টা করি যে এখানে যেন শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, এরা যেন আদব কায়দা আচার আচরণ সব দিক দিয়ে একজন মানবিক গুণসম্পন্ন মানুষ তৈরি হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাচ্চাদের বাস্তবমুখী শিক্ষা দিই। রমজানের সময় আমরা বাচ্চাদের হাতে ইফতার সামগ্রী বিতরণ করি। আমরা চেষ্টা করি তারা যেন এখান থেকে শিক্ষা পায় যে দান করা মহৎ কাজ, দান করলে ভালো সব পাওয়া যায় বা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো লাগে। এই যে বিষয়গুলা, এই চিন্তাধারা দিয়ে আমাদের প্রতিষ্ঠানটা পরিচালিত হয় বলেই আজকে আমরা হয়তো এতটা সফল হতে পেরেছি। প্রিয় দর্শক, তা আপনারা যারা করতে চান, যারা উদ্যোক্তা হতে চান, যারা ভালো কিছু করতে চান, আমি তাদের আহ্বান করব, অত চিন্তা বাদ দেন, আজকে শুরু করে দেন। আমি সর্বদা আপনাদের সঙ্গে রয়েছি এবং শুরু করলে একদিন সফলতা আসবেই। এভাবে আপনারা সবাই সফল হন। নতুন উদ্যোক্তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আর সবার জন্য অনেক শুভকামনা। সবাইকে খোদা হাফেজ।